তিস্তার পানি কমতে শুরু করেছে, কিন্তু বেড়েছে নদী ভাঙনের তীব্রতা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রামহরি এলাকায় নতুন করে দেখা দেওয়া ভাঙনে বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে নদী পাড়ের শত শত মানুষের। পানি কমার সঙ্গে সঙ্গে তিস্তার তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তে রামহরি সহ আশেপাশের এলাকায় ভাঙন দ্রুত ছড়িয়ে পড়ছে। অনেক পরিবার ঘর বাড়ি হারানোর আশঙ্কায় নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। স্থানীয়দের অভিযোগ, নদী তীর রক্ষায় চলমান কাজের কিছু ত্রুটি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিলম্ব হওয়ায় ভাঙনের ঝুঁকি আরও বেড়েছে। তারা দ্রুত জিও ব্যাগ ফেলা, জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। বাড়ি ঘরটা ভাঙা টেরা না, তাও যদি যায় কোথায় থাকবো বা কি করবো, তাইও নাই আমার যেটা বলতে যে একটা ন্যাংলা হয়ে করবো বা কিছু কিছু করবো বা কি কম আমার বাড়ি ভাঙি যায়। দিসবাতে বাড়ি থাকি দক্ষিণ পাশে 500 মিটার রাস্তা কোনো জিআই ব্যাগ ফেলে নাই। পানি উন্নয়ন বোর্ড তাদের কাছে আমরা বহু দরখাস্ত করছি, নেতা ফেতার কাছে দরখাস্ত করছি, তারা দেবে দিচ্ছে বলি আমাদের এলাকা এখন ভাঙি যাচ্ছে, তারা আইসি আর যায়, কোনো কাজ হচ্ছে না। আমার ঘর যায় নদী, এখন অসুস্থ মানুষ, এখন মনে করো আমরা উগি টানবো না ঘর টানবো, আমার কোনো লোক নাই, আমার কয়বার নদী ভাঙি যায়, এখন থাকবো গোটে কোনো একটা জায়গা নাই। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজও চলমান রয়েছে। আমাদের নদী ভাঙন রোধকল্পে আমাদের জিও ব্যাগ সরবরাহ নেওয়া আছে। আমরা যে সমস্ত জায়গায় নদী ভাঙন আমরা করবো, আমরা সাথে সাথে ওই সমস্ত জায়গায় প্রায়োরিটি বেসিসে যেখানে ঘরবাড়ি, গুরুত্বপূর্ণ স্থাপনা, মসজিদ মন্দির আছে, আমরা সেই সমস্ত জায়গায় জিও ব্যাগ ডাম্পিং এর মাধ্যমে নদী ভাঙন রোধের চেষ্টা করি। পাশাপাশি আমরা আরো বেশ কয়েকটি পয়েন্টের জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা চাহিদা প্রেরণ করেছি। যদি অনুমোদন পাওয়া যায় তাহলে আমরা সমস্ত জায়গায় আপৎকালীন জরুরি কাজ বাস্তবায়ন করি। তিস্তার পানি নামলেও নদী ভাঙনের ঝুঁকি কমেনি। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও বসতভিটা ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন নদী পাড়ের মানুষ।